আসসালামু আলাইকুম সবাইকে। ঝালমুড়িওয়ালা মামাদের কাছ থেকে আমরা যেই ঝালমুড়িটা কিনে খাই সেটা খুবই মজার হয়ে থাকে। তার পেছনে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই মসলাটা। সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সয়াবিন তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি সাদা এবং কালো সরিষা বেটে। এরপর এখানে একে একে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, এরপরে হচ্ছে জিরার গুঁড়ো দিলাম। এখানে দিলাম আমি ৫ ফোড়ন গুঁড়ো করে, আপনারা চাইলে আস্ত ৫ ফোড়নটাও দিতে পারেন। দিলাম চাট মশলা, এরপরে গরম মশলার গুঁড়ো দিলাম এখানে। এবারে দিলাম বিট লবণ। এবারে এই মশলাটা ভালোভাবে ভুনে নেব। এটা হচ্ছে প্রায় ৭ থেকে ৮ মিনিট হচ্ছে ভুনে নেওয়ার পরে এটা মশলাটা রেডি হয়ে যাবে। এবং চুলার আঁচটা একেবারেই লো ফ্লেমে দিয়ে তারপর এটা করতে হবে। ব্যাস এটা জাল দিতে দিতে কালারটা এরকম হয়ে যাবে। এটা থেকে মাশাআল্লাহ এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। এটা দিয়ে মুড়ি বানালে বোঝাই যাবে না যে এটা হচ্ছে বাসায় আমি মুড়িটা বানিয়েছি। এরপর আমি এটা কাচের বয়মে শুকনো কাচের বয়মে আমি মশলাটা হচ্ছে সংরক্ষণ করছি। এটা নরমাল ফ্রিজে ৮ থেকে ১০ দিন এটা ভালো থাকবে। এটা খেতে পারবো। আমি হচ্ছে একটু ঝালমুড়িও বানিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হচ্ছে ১ম এ পেঁয়াজ কুচি নিলাম কাঁচামরিচ কুচি, এখানে হচ্ছে লেবুর খোসা কুচি নিয়েছি, এরপরে শসা কুচি, টমেটো কুচি, এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে হচ্ছে আমি সেদ্ধ ডাবলি বুট দিয়েছি। এরপরে চানাচুর, তারপরে হচ্ছে মেইন উপকরণ মুড়ি। এবারে হচ্ছে সেই বানানো আমার সেই মশলাটা এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। এই মশলাটার সাথে মুড়িটা মাখলে যখন আপনি খাবেন তখন বুঝতেই পারবেন না এটা আপনি বাসায় খাচ্ছেন নাকি কোনো ঝালমুড়িওয়ালা মামাদের কাছ থেকে কিনে নিয়েছেন। এই মুড়িটা খুবই মজার হয়ে থাকে। তো আপনারা চাইলে হচ্ছে বাসায় এভাবে মশলাটা রেডি করে দেন হচ্ছে আপনি এই মুড়িটা বানিয়ে খেতে পারেন। আমি একটু সেই ভাইবটা আসার জন্য আমি এখানে একটু কাগজে নিয়ে তারপর আমি হচ্ছে এটা আমি খেয়েছিলাম। এনিওয়েজ আপনার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।